নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমার কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষকের স্বপ্ন 24। আর সঙ্গে রয়েছি আমি আপনাদেরই বন্ধু গোলক। তো বন্ধুরা, নতুনত্বের খোঁজে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা ছুটে বেড়াই। তো সেরকমই আজকে আবার একটা নতুন চাষ এই প্রথম আমার চ্যানেলে আপনারা দেখতে চলেছেন, যেটা হচ্ছে অ্যাভোকাডো। দেখতে পাচ্ছেন প্রচুর অ্যাভোকাডো এখানে চাষ করা হয়েছে। তো এই যে অ্যাভোকাডো যিনি চাষ করেছেন, তো আমরা সরাসরি সেই ওনারের সঙ্গে জেনে নেব কি কি ভ্যারাইটি রয়েছে এবং এই চাষটা বর্তমানে কীরকম মার্কেট হতে চলেছে। তো অবশ্যই সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। ঠিক আছে, চলুন শুরু করি। এখন আমরা আমাদের এই বাগানের ওনার, ঠিক আছে, অনেকেই চেনেন, আমাদের কাকু, দিব্যেন্দু কাকু। তো কাকু, প্রথমে আমার দর্শকদেরকে আপনার ঠিকানাটা জানাবেন এবং ফোন নাম্বারটাও দিয়ে দেবেন। আমরা কোথায় ঠিকানা আছি? ফোন নাম্বার বলতে কি, আমাদের রানাঘাট স্টেশনের পূর্ব দিকে মাত্র 6 কিলোমিটার। ওখান থেকে ম্যাজিক গাড়ি, টোটো গাড়ি, অটো গাড়ি আছে। মাত্র 15 টাকা ভাড়া নেয়, 10 মিনিটের মধ্যে বাগানেই পৌঁছে দেবে। উপেন্দ্র এগ্রি হর্টিকালচার ফার্ম। আর নাম্বার হচ্ছে 9434129605। আচ্ছা, এটা এই ফোন নাম্বার, নাম্বারে যোগাযোগ করতে যোগাযোগ পারবেন, আসতে করতে পারবেন। পারবেন। তো কাকু, প্রথমে আমরা যে গাছটি দেখতে পাচ্ছি, এই যে অ্যাভোকাডো গাছ। তো অ্যাভোকাডো তো অনেকগুলো ভ্যারাইটি রয়েছে আপনার কাছে। হুম, তো এই যে গাছটা দেখতে পাচ্ছি, এটা কি ভ্যারাইটি আছে? এটা খুব ভালো প্রশ্ন করেছেন। 27টা ভ্যারাইটি আছে আমাদের এখন ইসরায়েল থেকে যেগুলো আসছে। 27টা ভ্যারাইটি। তার মধ্যে আমাদের আবহাওয়ায় মাত্র 4টে ভ্যারাইটি চাষ হবে, 4টে, ৪ টা। 27 এর মধ্যে। তার মধ্যে অন্যতম একটা সেরা হচ্ছে পিঙ্কারটন আর ল্যামহ্যাশ। এটা হচ্ছে ল্যামহ্যাশ। এটা ল্যামহাস। হ্যাঁ, এটা যখন 1 বছরে ফল নিতে নিষেধ করেছে, ফলটা ভাঙিনি আমরা। এর প্রায় 10টা ফল আছে ল্যামহ্যাশ। হুম। আরেকটা আছে পিঙ্কারটন, আরেকটা আছে এটিঙ্গার, আরেকটা মালুমা। এই 4টে হচ্ছে আমাদের ওয়েদারে সুইটেবল। এর বাইরে কোনোটা হবে না। আর হ্যাঁসটা হবে কোথায়? যেখানে 38 ডিগ্রি তাপমাত্রার বেশি নয়, সেখানে হ্যাঁসটা হবে। আমাদের এখানে হ্যাঁসটা হবে না। আচ্ছা, আমাদের আচ্ছা। আমাদের তো ৪০-৪২ পার হয়ে 40-42, যায়। অর্থাৎ আমরা একটাও হ্যাঁস লাগাইনি। তার পরিবর্তে ল্যাম হ্যাঁস লাগিয়েছি। এরা 46-47 ডিগ্রি তাপমাত্রা সহ্য করতে পারে ল্যাম হ্যাঁস। আচ্ছা, এই যে গাছটা আমরা দেখতে পাচ্ছি, এই ফল ধরা গাছটার বয়স কত? এটা 8ই ফেব্রুয়ারি লাগানো। আর তার আগে যখন আমরা চারাটা এনেছিলাম, 6ই ডিসেম্বর এসেছিল আমাদের বাড়িতে। ওই 1 বছরের বড় গাছটা ওরা দেয় সবসময়। কেননা আচ্ছা, আচ্ছা। ওদের কোরিয়ান্টাইন করতে হয় 1 বছর, কোরিয়ান্টাইন করতে হয়। ওরা ইসরায়েল থেকে সৌদিতে 3 মাস আর ভারতে এসে 9 মাস। মোট 1 বছর কোরিয়ান্টাইনে রাখতে হয়। তারপরে আমাদের হাতে তুলে দেয়। আচ্ছা, আচ্ছা। অলরেডি ৩ ফুট পরে ওরা ডালটা কেটে দেয়। ওই ঝাড় থাকে। ডাল না কাটলে তো ৮-৯ ফুট হয়ে যেত। আচ্ছা। ঐরকম একটা গাছ আমরা লাগাতে পেরেছি গত 8ই ফেব্রুয়ারি। এখন ধরুন ১.৫ বছর মতো হতে চলল। আমাদের ফল এবার কোনো গাছে ১০, ১২টা, ১৫টা, ২০টা ধরেছিল। কিন্তু আমরা ফলটা নিতে চাইনি। কেননা আগে বলেছে ফলটা নিও না। গাছটা ৩ আগে বছর তৈরি থেকে, হোক। হ্যাঁ, গাছটাকে তৈরি করে নাও। ৩ বছরে ১০ কিলো হবে। ৪ বছরে ৩০ কিলো হবে। ৫ বছরে ৫০ কিলো হবে। ৬ বছরে প্রায় ১ কুইন্টাল মতো হয়ে যাবে। তাহলে আমরা যে গাছটা এখন দেখছি, এই এই গাছটা বললেন ল্যামহাস। ল্যাম হ্যাঁস, এটা ল্যাম আর হ্যাঁস। কমার্শিয়াল ভাবে যদি কেউ করতে চায়, তাহলে ওই আপনি যে দুটো সাজেস্ট করছেন। হ্যাঁ, আমরা করছি কমার্শিয়ালি করলে পিঙ্কারটন শতকরা ৪৫টা, আচ্ছা, আর শতকরা ৪৫টা আছে ল্যামহ্যাস, আর শতকরা 10টা এটিঙ্গার, যেটা পলিনেটার। আচ্ছা। অর্থাৎ নিজেও ফলও দেবে আর পলিনেশন ঘটাবে, পরাগ মিলন করিয়ে দেবে। তাতে 25% ফল মানে ফলন বাড়বে। এটা হচ্ছে এটা হচ্ছে এটিঙ্গার। ওই যে ওইটা এটিঙ্গার। এটা না, তার পরেরটা। ওটা এটিঙ্গার হচ্ছে কি, আগে ফুলটা ফোটে। আচ্ছা। আর মেয়ে ফুলটা পরে ফোটে, যার ফলে পরাগ মিলনে পরাগ খুব মিলনে সাহায্য হয়। সাহায্য করার এই জন্য জন্যে হয়। শতকরা 10টা বাধ্যতামূলক এটিঙ্গার। আর কমার্শিয়ালি ক্রপ হিসেবে 45টা বিঘাতে ল্যামহ্যাস, 45টা পিঙ্কারটন, এইভাবে। আর একটা প্রশ্ন করব কাকা, এই যে আমরা অ্যাভোকাডোটা চাষ যারা এখন করতে চাইছি বা যারা চাষ করবে, তো এর ভবিষ্যৎ কি রয়েছে বলে আপনার মনে হ্যাঁ, হয়? এটাও খুব ভালো প্রশ্ন। ভবিষ্যৎটা কি? আমাদের ভারতবর্ষে এখন ১ কেজিও উৎপাদন হয়নি। আচ্ছা। অথচ চাহিদা আছে ১.৫ লক্ষ মেট্রিক টন। চাহিদা রয়েছে। বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে। তাহলে আমরা যদি আমাদের দেশে যদি এইটা যদি আমরা তৈরি করি, তাহলে আমাদের দেশে মার্কেটটা পেলাম। আরেকটা সুবিধা আছে যে দক্ষিণ আমেরিকা মহাদেশে এটা ৭০টা দেশে অ্যাভোকাডো এখন চাষ হচ্ছে। মেক্সিকোতে সবচেয়ে বেশি। পৃথিবীতে যত ওরা রপ্তানি করে ৭০ ভাগ। আচ্ছা, ওই মেক্সিকো যখন চাষ হচ্ছে, অর্থাৎ ওদের হচ্ছে এপ্রিল, মে, জুন, এই সময়টা ওরা হারভেস্ট করতে পারছে, হারভেস্ট টাইম। ঠিক আমাদের উত্তর গোলার্ধে পৃথিবীতে আমাদের ভারতবর্ষ অবস্থান, আমাদের সেই একই গাছ, আমাদের কিন্তু উল্টো ওয়েদার দিকে। উল্টো দিকে। আমাদের অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই হচ্ছে হারভেস্টের সময়। নভেম্বর অবধি হয় আমাদের। আচ্ছা। তাহলে এই সময়টা গোটা বিশ্বে কিন্তু মার্কেটে আমরা ধরতে পারি। তখন বিশ্বে কোথাও হয় না।
তাহলে ভারতবর্ষ মার্কেট পেলাম। আর আর তৃতীয় প্রশ্ন হচ্ছে, এটা তেল তৈরি হয়, 5 কেজিতে 1 কেজি তেল হয়, 2000 এটা টাকা। এটা কি এমনি তেল আমরা তৈরি যেরকম ফল খাই এটা কি খাওয়া যায়? হ্যাঁ, এটা অবশ্যই, এটা তো কাঁচা খাওয়া যাবে, এটা মাখন ফল বলে, বাটার ফুড। কিন্তু স্বাদ নেই তো বোধহয়। না, বাটারে যে স্বাদ তাই, কিন্তু সুস্থ থাকতে গেলে, বেঁচে থাকতে গেলে এই ফলের কোনো বিকল্প নাই, অর্থাৎ আপনার হার্টটাকে ভালো রাখে। এটা যে যেটা রয়েছে না, ব্যাড কোলেস্ট্রলটা থাকে না, গুড কোলেস্ট্রলটা থাকে। আপনার স্নেহ জাতীয় পদার্থ, তেল, যেটা মানে ভালো তেল মানুষের দরকার। আমাদের ব্রেনটা সিঙ্ক হয়ে যায়, বয়স হয়ে গেলে সিঙ্ক হবে না ব্রেন, আর হার্টটাকে ভালো রাখে। যার তো ফলে বিদেশে বিরাট চাহিদা, সবাই কিন্তু অ্যাভোকাডো খায়, ওজন ঠিক রাখতে খায়, চামড়া, চোখ, সমস্ত কিছু দেখতে কিন্তু খুব উপকারী। কিন্তু দেখুন, ফলের স্বাদ নেই, কিন্তু দাম কত, এখন 1000 টাকা করে কিলো কিনে খাচ্ছি। অথচ আমাদের এত সুস্বাদু আম, হিমসাগর, ল্যাংড়া কত 10 টাকা, 15 টাকা। যাই হোক। তো এ কাকা, আর একটা প্রশ্ন করব। এই চাষটা যদি কেউ করতে চায় কমার্শিয়ালি, তো এর জমি কিরকম দরকার আর মাপঝোপের ব্যাপারটা কিরকম হ্যাঁ, হবে? জমি চাষ করতে চাইলেই এটা পৃথিবীতে সব জায়গায় এরকম উঁচু করে লাগাতে হয়। হ্যাঁ, কেননা জমিটা এখানে এটা দেখতে পাচ্ছি আমরা ওই উঁচু করে লাগানো। অ্যাভোকাডোর একটা মাত্র রোগ আছে, সেই রোগটা হলে গাছ বাঁচে না। এটা ফাইটোথেরা রুট রগ। আচ্ছা আচ্ছা, এইটা রুটের হচ্ছে, ফাঙ্গাস। হ্যাঁ, ফাইটোথেরা রুট রগ এই হচ্ছে অ্যাটাক করে। যার ফলে এরা সবসময় ৩ ফুট উঁচুতে লাগাতে বলছে মাটি থেকে। তাহলে দুপাশে আলো বাতাসটা পাচ্ছে। আর এর ফিডিং রুট যেটা খাবার খায়, এটা ২ ফুটের বেশি যায় না। আচ্ছা, যার ফলে এই উঁচু করে লাগালে তাহলে কি হচ্ছে, গাছের জল তো জমলো না, গাছের ফাইটোথেরা রুট রগ হলো না। যার ফলে এটা দীর্ঘদিন ধরে বাঁচবে, কোনোদিন মরবে না। এই জন্যে এই দেখছেন জমি উঁচু করে লাগাতে হয়। এটা হচ্ছে প্রধান একটা তার আ মানে জমি উঁচু করে লাগালে তো আমরা যেটা ঢালাও সেটা দিতে পারবো না, না, আপনার ডিপ, অবশ্যই কিন্তু ডিপ লাগবে। ডিপ লাগবে। ডিপ হচ্ছে সরকার থেকে, ভারত সরকার থেকে ফ্রিতে দেয়া হয়, কোনো পয়সা নেওয়া হয় না। আর একটা যেটা মাপের বিষয়টা, তাহলে একটা মাপের হচ্ছে বিঘাতে একটা, কিরকম কি হ্যাঁ, মাপ রয়েছে সেটা একটু একটা বলুন। বিঘাতে নয়, ১ একরে ২০০, বিঘাতে ৬৬টা হয়। আচ্ছা, একটা গাছেতে আরেকটা দূরত্ব ১০ ফুট থেকে ১০ ফুট। আর একটা লাইন থেকে আরেকটা লাইন হচ্ছে ১৮ ফুট। 18 ফুট। আর এটা এই দিকে বাড়ে, পিরামিডের মতো বাড়ে। আমি ২০২১ সাল থেকে ৩ বার ড্রাগন এই অ্যাভোকাডোর জন্য ট্রেনিং নিয়েছি। আচ্ছা, যে কিভাবে লাগানো উচিত, কিভাবে ডক্টর শ্রীনিবাস তেলেঙ্গানায় ২১ সালে ৬ ফেব্রুয়ারি ফ্যামিলি নিয়ে গেছিলাম। তারপরে তো কৃষি চলছে। বিজ্ঞানীদের নিয়ে অনেকবার গেছিলাম। তো সেইখানে ওদের দেখেছি ১৮ ফুট আর ১০ ফুট এইভাবে গাছটা লাগাতে হবে। তো এবার লাস্ট প্রশ্ন আপনাকে করব। এই অ্যাভোকাডোর চারা কি বন্ধুরা পাবে? বন্ধুরা পাবে। এই অ্যাভোকাডো দেখুন, আমার কত গাছ, কত ডাল। ডক্টর শ্রীনিবাস ২১০ বিঘা লাগিয়েছে, কত ডাল, কেউ কিন্তু চারা করতে পারছি না। কেন আচ্ছা, পারছি না? এর যে ম্যাজিক যেটা হচ্ছে, ওই গোড়ার যে অ্যালার যেটা বলে, অ্যালা, এলা, এলা, এলা। এটা হচ্ছে একটা জংলি গাছ। এই গাছের ফাইটোথেরা রুট হয় না। আর গাছটা খুব দ্রুত বড় করে দেয়। বড় করে এইটা দেয়। আমরা পাচ্ছি না। এটা ইসরায়েলে পাওয়া যায়, আচ্ছা, আচ্ছা। ক্যালিফোর্নিয়ায় পাওয়া যায়। এই গাছটা যদি আমরা পেতে পারতাম, তাহলে আমরা চারা করতে পারতাম। যার ফলে আমাদের বারবার ওই ইসরায়েলের উপর নির্ভরশীল হতে হচ্ছে। ইসরায়েল থেকেই কিনতে হচ্ছে। এবার চারা ইসরায়েল থেকে আমাদের কেনা মানে এখানে থেকে ডাইরেক্ট সম্ভব আমরা, না। হ্যাঁ, ডাইরেক্ট আমরা আনতে পারছি না। ইসরায়েল থেকে সৌদিতে আসে ৩ মাস। সৌদির থেকে এসে আবার ৯ মাস কোয়ারেন্টাইন করছে ভারতে এসে। এই যে ১ বছর কোয়ারেন্টাইনের মধ্যে কাটাচ্ছে, আবার প্লেন ভাড়া, কয়েকবার প্লেন ভাড়া, আবার ডলারের দাম তো আস্তে আস্তে বাড়ছে। যার ফলে ২,০০০ টাকার নিচে আমাদের এটা বিক্রি করা সম্ভব হচ্ছে না। যে আমাদের যা খরচ পড়ছে তাতে ১৮-১৯০০ টাকা পড়ে যাচ্ছে। আমাদের মার্কেট, আমরা যা কিনেছি প্রায় বিক্রি করেছি আমরা, ১৩ বিঘা লাগানো হচ্ছে আমাদের। ওইখানে ১০ বিঘা, এখানে ৩ বিঘা। ৯০০ চারা আমরা নিজেরাই লাগিয়েছি। তো তাতে, এখন যদি কোনো কৃষক বন্ধু যদি চারার জন্য ফোন করে, হ্যাঁ, চারা তাহলে দিতে আমার পারবেন? পাবে এইভাবে, যারা নেবে তারা অলরেডি টাকা দিয়েছে, বুক করেছে। আমরা আচ্ছা, আচ্ছা। তাদেরকে বুক করে দিয়েছি। সেই মতো আমরা জুলাই ১ম মানে সপ্তাহে পাবো। এদিক থেকে বুকিং হবে, ওদিক হ্যাঁ, থেকে ওদিক বুক থেকে। হয়ে আবার আসবে। আবার ওরা ৭ই নভেম্বর আরেক ক্ষেপ দেবে। কেননা ওদের যা চাহিদা রয়েছে, সেই অনুযায়ী ওরা মাল দিতে পারছে না। ওরা গ্লেনবার্ন কোম্পানি, ওরা ৪৩৬ বিঘা লাগাচ্ছে। ওদের ২০০ বিঘার চারা দিয়েছে, আর ২০০ বিঘার চারা দিতে পারেনি। তারপরে আছে আমাদের একতা সিন্ধে, মহারাষ্ট্রের। ও ২০,০০০ চারার মধ্যে ১০,০০০ দিয়েছে, এখনো ১০,০০০ দিতে পারেনি। আর আমরা আছি 4th, আসামের একজন আছে ১০,০০০। আমরা 4th ম্যান, যে ডিলার, যে আমাদের দেবে। তো কাকা, মোটামুটি আমরা প্রশ্নের উত্তর ভালোই পেয়েছি। তো এবার আর যে কয়েকটা ভ্যারাইটির কথা বললেন একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখান। হ্যাঁ, 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 এইবার আমরা যে এখানে যে গাছটা দেখতে পাচ্ছি খুবই গ্রোথ এবং হ্যাঁ, ফলগুলো লম্বা লম্বা। হ্যাঁ। তো এটা কি ভ্যারাইটি মনে হচ্ছে আপনার? এইটা হচ্ছে এটিঙ্গার। এটিঙ্গার। হ্যাঁ, এটা এটিঙ্গার। দেখুন এই একটা, এই যে এই সুন্দর যে সাইজ এই এটিঙ্গার। যে সাইজ গুলো খুবই হুম। সুন্দর। এটিঙ্গার এই এটিঙ্গার, এই এটিঙ্গার। এবং পাতার কোয়ালিটি হুম। আলাদা।
এখানে তো এক নিচে হুম। নিচে কিন্তু এই জায়গায় প্রচুর ফল রয়েছে। হ্যাঁ, এই যে এইখানে রয়েছে ওই দেখুন কত ফল আছে। এইদিকে কিন্তু প্রচুর ফল রয়েছে। ওই একটা আমাদের। ওই একটা এই ওই যে একটা ঝুলছে ওই একটা হ্যাঁ, ওইখানে একটা হুম, ঝুলছে, প্রচুর হ্যাঁ। ফল রয়েছে। এটা এই গাছটার বয়স কত কাকা? ওই সবই 8ই ফেব্রুয়ারি লাগানো, একই এখন দিনে লাগানো? একই দিনে লাগানো। আচ্ছা, আচ্ছা। ওইটার থেকে এটার হ্যাঁ, গ্রোথ হ্যাঁ, বেশি একটু। অনেক বেশি। তো চলুন এবার ওইটা দেখি। চলুন।